বান্দরবানের গভীরে, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া, আর নীরবতা ভেঙে শোনা যায় শুধু পাখির ডাক, সেখানেই শুরু হচ্ছে আজকের অভিযান। স্বাগতম বান্দরবানের ট্রিস্তাং পাহাড় থেকে থংওয়ে পাড়ার এক অসাধারণ ট্রেকিং যাত্রায়। এই ভিডিওতে দেখবেন চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় ট্রিস্তাং সামিট করে দুর্গম থংওয়ে পাড়া যাওয়ার এক অসাধারণ ট্রেকিং যাত্রা এবং থংওয়ে পাড়া থাকার অভিজ্ঞতা। ঘন বন, খাড়া পাহাড়ি পথ এবং অপার সৌন্দর্যের জন্য এই রাস্তা প্রকৃতিপ্রেমী এবং ট্রেকারদের কাছে বিশেষভাবে পরিচিত। ট্রেকিংয়ের পথে দেখা মেলে ছোট ছোট পাহাড়ি বসতির। বাঁশ আর কাঠের তৈরি ঘরগুলো পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। ট্রিস্তংয়ের একটি বন ট্রেল দিয়ে আমরা একটা অচেনা পাড়ায় যাচ্ছি। একদম চারপাশে ঘন জঙ্গল। এখানে কিন্তু পথ হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে, যার কারণে গাইডের সাথে সবসময় থাকতে হয়। হয়তোবা কোনো এক ঝড়ে গাছটা ভেঙে গেছে। এখানে অনেক বড় একটা গাছ, শতবর্ষী একটা গাছ। তো এই গাছের নিচ দিয়ে আমরা এখন যাব। খুবই রিস্কি ভিডিও করাটা। ট্রিস্তাং পাহাড় থেকে অনেকক্ষণ হাঁটার পরে পাহাড়ের ঢালে চোখে পড়ে একটি ছোট্ট ঝুম ঘরের। বাঁশ কাঠ দিয়ে তৈরি এই সাধারণ ঘরটি যেন ক্লান্ত প্রতীকের জন্য আশার আলো। আর এই জুম ঘর মূলত পাহাড়ির আদিবাসী বানায় সারাদিন জুম চাষ করার ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার জন্য। বলা নাই। এখন আমরা ঝিরি থেকে পানি সংগ্রহ করতেছি। তো পানিটা কিন্তু খুবই পরিষ্কার। ঝিরি থেকে পানি নিয়ে যখন সামনে এগিয়ে যাই, তখন প্রকৃতি যেন আরেকটি বিস্ময় উপহার দেয়। চোখের সামনে ভেসে ওঠে সাদা তুলোর মতো মেঘের সমুদ্র। মনে হয় মেঘগুলো আর আকাশে নেই, নেমে এসেছে পাহাড়ের বুকে। 2 hours later. পৌঁছালাম থংওয়ে পাড়াতে। একদম পাহাড়ের কোল ঘেঁষে এ পাড়াটি। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পাড়া। একদম বান্দরবানের একদম গহীনে। তো এটা হচ্ছে একটা পাড়া, বান্দরবানের একদম গহীনে। আসলে এটা মানে আমরা যেরকম ছবি দেখি বই পুস্তকে, একদম ছবির মতো সুন্দর একটা পাড়া, খুবই সুন্দর। এখানে পৌঁছাতেই কিন্তু আপনি যদি নর্মালি আলীকদম থেকে এখানে আসতে চান, সেক্ষেত্রে 2 দিন লাগবে। তো এরকম একটা জায়গায় আমরা আছি, খুবই সুন্দর। পাড়াটি লিবলং পাহাড়ের পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে অবস্থিত। যারা খ্রিস্টান আছে না, খ্রিস্টানরা আপনাদের তো এদিকে অনুষ্ঠানে শুনছি নিয়ে যায় এগুলো, বিয়ে বাড়িতে এসে নিয়ে যায়। আপনারা খান না? হ্যাঁ, খায় তো। ও সব খায়। গরু মহিষ সব খায়। কি যে খায় বলা যাবে না। তো এখন মুরগি মাপা হচ্ছে পালাপাথরে। পাথর দিয়ে তো মাপে মনে হয়, পাথর দিয়ে তো মনে হয় মাপে। এই যে আমাদের গাইড দাদা যাওয়ার পরেই তো সব ডেকে গেছে। এই পাড়ার একমাত্র পানির উৎস হচ্ছে এই ঝিরি। এই ঝিরির পানি এ পাড়ার মানুষ খাবার হিসেবে এবং থালা বাসন মাজার কাজে ব্যবহার করে থাকে। আর অন্য কোনো পানির উৎস না থাকায়
এই ঝিরির পানি বাধ্য হয়ে এ পাড়ার মানুষের ব্যবহার করতে হয়। তবে ঝিরির পানি ছিল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। এই ফলটা দেখেন, আসলে এটা কি ফল আমার জানা নাই। আমার মনে হয় এই গাছটা থেকে এই ফলটা পড়ছে। এই গাছটা থেকে পড়ার পরে এখানে গড়ায় পড়ছে। কি ফল কেউ জানলে একটু কমেন্টে জানান। এটা কি ফল? এই পাড়ার চারদিকে সবুজ পাহাড় এবং ঘন বনে ঘেরা। এই পাড়ায় দেখা যায় বাঁশ ও কাঠের তৈরি কিছু আদিবাসীদের ঐতিহ্যবাহী ঘর। স্থানীয় বাসিন্দাদের জীবিকা মূলত জুম চাষ, শূকর গয়াল পালন এবং বন সম্পদের উপর নির্ভরশীল। পাড়াটা তো আমরা এই ঘরেই গতকাল রাতে ছিলাম। পাড়াটা কিন্তু অনেক সুন্দর, প্রায় 8-10টা পরিবারই পাড়ায় আছে বর্তমানে। পাড়াটা খুবই ছোট কিন্তু অনেক সুন্দর। আর একটা বিষয় হচ্ছে যে এই পাড়াতে কোনো বাথরুম নাই। তো এই পাড়াতে কেউ যদি বাথরুম করতে চায় তাহলে অবশ্যই কোথাও জঙ্গলে করতে হবে আর কি, এটাই সমস্যা। তাছাড়া কোনো সমস্যা নাই, ঝিরির পানি আছে বা খাবার দাবার বা এমনিতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র বাথরুমের ক্ষেত্রে একটু সমস্যা আছে। এটা হচ্ছে থংমে পাড়া। তো যারা এখানে আসতে চান তারা অবশ্যই ওই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসবেন, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। এখানে ট্রেকিং করে আসতেও অনেক সময় লাগে। তো আমরা আজকে এই পাড়া থেকে লিবলুং পাহাড় সামিট করব ইনশাল্লাহ।